আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের কাছে অনুরোধ থাকলো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখে একটি কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে যাব। আজকে দেখাবো আমি নতুন নতুন জিনিস। দেখতেই পাচ্ছেন আমার এই কড়াইটা কতটা কালো এবং সাইডে কত নোংরা হয়ে গেছে। এই কড়াইটা পরিষ্কার করতেছি আমি চুলাতে একটু গরম দিয়েছি, আর এভাবে একটি ছুরির সাহায্যে, দেখতেই পাচ্ছেন একটি নাইফের সাহায্যে আমি খালি একটু ডলা দিচ্ছি বা একটু কাটার মতো করছি, সব একদম উঠে যাচ্ছে। আসলে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যেভাবে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তো এরকম যদি আপনাদের বাসায় থাকে, আপনারা অল্পতে একদম কষ্ট ছাড়াই পরিষ্কার করে ফেলতে পারবেন। আমি এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, আর এক হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে চাকুটা দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। এতটা নোংরা একদম নিমেষেই উঠে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। খুবই একটি দারুণ চমৎকার একটি জিনিস আমি আজকে উঠিয়ে ফেললাম, সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। এ পর্যায়ে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। তো দেখুন আমি এক হাতের সাহায্যে একদম আলতো হাতেই ছুরি দিয়ে এগুলাকে উঠিয়ে নিয়েছি, আর এটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো হয়ে গেছে। আমি নিজের কাছে আমার অনেক ভালো লেগেছে। আসলে আমি ভয়েসটা দিতে চাচ্ছিলাম না, আমার শরীরটা ভালো যাচ্ছে না ইদানিং, তারপরেও দিলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখুন মাশাল্লাহ একদম নতুন হয়ে গেছে। তাওয়াটার বয়স প্রায় 8 বছর চলে, কিন্তু এখনও মনে হচ্ছে একদম নতুন। এতদিন আমার কাছে খুব খারাপ লেগেছিল এটাতে কাজ করতে, কিন্তু আজকে দেখলাম একদম নতুনের মতো হয়ে গেছে। তো সামনে পিছনে, অবশ্য আমি পিছনটাতে উঠাই নাই, সময় ছিল না, শুধু উপরেই ভেতরটাতে উঠিয়ে ফেলেছি। তো দেখুন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কলা। আমার অনেকগুলা কলা নিয়ে এসেছিল, খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গেছি, আর কিছু কলা একটু নষ্ট হয়ে যাচ্ছিল। আমি কলাগুলোকে পিস পিস করে প্রথমে কেটে নিয়ে এগুলাকে ব্লেন্ড করে নেব, এই জন্য একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আর এই কলা দিয়ে এই রেসিপিটা আপনারা অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবেন। আমিও করে ফেলেছি সুজি দিয়ে। আর এভাবে যদি আপনি কোনো একটা রেসিপি তেল ছাড়াই, বলবো আমি, তেল না দিয়ে বানাতে পারবেন, আপনারা চাইলে খুবই সুস্বাদু মজাদার নরম তুলতুলে হয়। তো আমি দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। এগুলোকে মিলিয়ে ব্লেন্ড করব, তাহলে বেশি ভালো হবে, চিনিটা গলে যাবে একসাথে। তো আমি এখন দিয়ে দেবো এতে কিছু অল্প সামান্য পরিমাণ পানি, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম পানি, আপনাদের পরিমাপ মতো দিতে হবে, বেশি দিলে আবার একদম পাতলা হয়ে যাবে। এখন একটি বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। আর এই সুজিটা আমি নিজেই বানিয়েছি। আমি সব সময় ঘরে বানানোর চেষ্টা করি। যখন আমি চাউলের গুঁড়া করি তখন দেখা যায় বাসা থেকে আমি কি করি, চাউলের আতপ চাউলের সাথে আমি কিছু সিদ্ধ চাউল মিলিয়ে দিই। যখন আতপ চাউলের গুঁড়োগুলো একদমই ভালোভাবে হয়ে যায়, কিন্তু সিদ্ধ চাউলের এই গুঁড়োগুলো একদমই শেষ হয় না, ওগুলোই সুজিভাবে আমি ব্যবহার করে থাকি অনেক সময়। কারণ শুধু যদি সিদ্ধ চাউল দেন তাহলে ভালো হয় না। তো আমি সুজিগুলা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এখন এগুলাকে সব একসাথে আমি মিক্স করে নিব। আর এইটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, সবগুলো একসাথে। আমি সুজিগুলো ভিজে গেছে। এখন দিয়ে দিব 1 কাপের মতো ময়দা, আর ময়দাটা দেওয়াতে বেশি ভালো হবে। দিয়ে দিলাম কিছু বেকিং সোডা, 1 চামচের মতো দিলাম। দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মিক্স করছি। আমি যেহেতু একটু দেরি হয়ে গেছে আমার, আপনারা চাইলে সাথে সাথেও করতে পারবেন। আমি এই জন্য একটু কলার কালারটা নষ্ট, আর এমনিতেও কলার কালারটা এরকমই হয়। তো
তো দেখুন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে ভিডিওটা একটু কাঁপাকাঁপি করছে, কারণ আমি এক হাতে সাহায্য করছিলাম। তো দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে। আসলে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, যার কারণে ভিডিও বানাতে আমাকে খুব কষ্ট হয়, ভয়েসটা দিতে পারছিলাম না। আজকে তো চিন্তা করলাম দিই। আমি একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায়, গরম করে হালকা 1 চামচের মতো তেল দিছিলাম। দিয়ে আমি ওইটাকে প্রথমটাতে দিয়েছি, আর কখনোই দেই নাই। তো দেখুন আমি ঢেকে দিলাম। দেওয়ার পরে আমি একটা দিয়েছিলাম প্রথমে, দিয়ে আমি এটাকে এখন উল্টিয়ে দিব। আর উল্টানোর পরে বুঝবেন যে জিনিসটা যে কত সুন্দর হয়েছে, না হলে বুঝতে পারবেন না। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর। আর এটা খেতেও অনেক মজা হয়েছিল, যেহেতু তেল ছাড়া। অবশ্যই এটা খুবই ভালো লেগেছে। আর চিনিটা একদম সীমিত আকারে দিয়েছি, মিষ্টিটাও একদম কম। অবশ্য আমি সামান্য লবণ অ্যাড করেছিলাম, যেন মিষ্টিটা বা স্বাদটাকে ব্যালেন্স করতে পারে, এই জন্য লবণটা অবশ্যই সুস্বাদু হয়। তো আমি পর্যায়ে আমি আবারও একটু 1 চামচের মতো দিয়ে দিলাম তেল। দিয়ে আমি আবারও 1 পিস দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দিলাম। এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি বানাতে বানাতে চিন্তা করলাম যে হয়তো 1 পিসে আমার অনেক সময় চলে যাচ্ছে। তো আমি কি করলাম, এটাকে সাইড করে রেখে আমি পাশে আরও দিয়ে দিলাম। এভাবে আমি একসাথে 3 পিস করে ভেজে নিয়েছি। আর তেলটা আমি 2 বার দিয়েছি, আমার খেয়াল ছিল না। তো দেখুন তেলটা না দিলেও আপনি ভাজতে পারবেন, যেহেতু ফ্রাই প্যানে তেলটা না দিলেও উঠে যাবে এভাবে। তো দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা বিকালের নাস্তায় বলেন বা সকালের নাস্তায় বলেন, খুবই ভালো মজার একটি নাস্তা রেসিপি। আর আমরা সবসময়ই চেষ্টা করি ঘরে যেন সুস্বাদু একটি নাস্তা বানাতে পারি। আমারও চেষ্টা থাকে এরকম, আমি সবগুলোতেই এভাবে বানিয়ে ফেলি, চেষ্টা করি ঘরের ভিতর থেকেই করার। আর যেহেতু একদমই খারাপ লাগছিল, ভয়েসটা দিতে ভালো লাগতেছিল না, গতকালকে ভয়েসটা দিতেও পারিনি। আর আপনারা চাইলে এভাবে নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন। কলা দিয়ে এটার সাথে আপনারা চাইলে চাউলের গুঁড়িও অ্যাড করতে পারেন। আমি ময়দাটা দিয়েছি। তো এভাবে আমি ভেজে নিচ্ছিলাম একে একে 3টি করে দিয়ে। এভাবে একটা করে দিলে বেশি দেরি হচ্ছিল, যার কারণে আমি 3টে একসাথে দিয়েছি। আর এটা খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই মজা হবে। সবগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি। আর একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজা। কলা দিয়ে, আর অনেক বাচ্চারা আছে কলা খেতে চায় না, তাদেরকে আপনারা এভাবে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন, অনায়াসে খেয়ে নেবে। খুবই মজার ছলে খেয়ে নেবে, ভাববে যে তাদের জন্য একটি মজার রেসিপি বানিয়ে ফেলেছেন। আমিও আজকে তাই করেছি। তো আলহামদুলিল্লাহ, আমার কাছেও খুব ভালো লেগেছে। আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এভাবে বাসায় ট্রাই করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা শুধু কমেন্ট করে চলে যান। আমি আজ কতটা দিন অসুস্থতার ভিতরেও, কাজে ব্যস্ততার ভিতরে, আসলে শরীরের অসুস্থতা কাউকে বলে বোঝানো যায় না। পরিবারে বললে আরও মনে করে যে না, হয়তো মনে হয় ও মিথ্যে বলছে। আসলে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানে শরীরটা কতটুকু অসুস্থ থাকে, কাউকে বলতেও পারি না। তো যার কারণে ভয়েসটাও দিতে পারছি না, নতুন নতুন বেশি একটা ভিডিও দিতে পারতেছি না। আমার অনেক আপু ভাইয়েরা আমার ভিডিও দেখছেন না, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি দেখবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে একদম নরম সফট। আর যেহেতু বেশি মিষ্টিও নেই, তেল দেওয়া হয় নাই, তো সেই জন্য আরও বেশি মজা লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।